परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरण कमले आमार अनंतकोटि भक्तिपूर्ण प्रणाम। परम पूज्यपाद श्री श्री आचार्य देवेर श्रीचरणे आमार अनंतकोटि भक्तिपूर्ण प्रणाम। जे सकल दादा ओ मायेरा आमार संगे जुक्त हये आछेन, आमार भिडियोटी देखछेन, शुनछेन, बुझछेन, सकल दादा ओ मायेदेर यथास्थाने प्रेम प्रीति भालोबासापूर्ण आनंदित जय गुरु। आशा करी सकले भालो आछेन, सुस्थ आछेन एवं सुदीर्घजीवी हये परमपिताके माथाय निये सबार जीवने सर्वांगीण उन्नतिर पथे एगिए चलुन, एटाई परमपितार रांगारातेर चरणे प्रार्थना जानाई। आजके सत्यानुसरण प्रसंग सत्यानुसरण थेके एकटी बाणी पाठ करे आपनादेर सम्मुखे तुले धरब। এই বাণীটিতে আপনারা জানতে পাবেন যে কপট কাকে বলে, কপট ব্যক্তি কিভাবে নিজেকে ঠকায় ও অন্যকেও ঠকায়, কেমন করে হয়, ভালোবাসায় কি হতে না পারে, কি না হতে পারে, এই বিষয়ে আজকের এই পাঠের মাধ্যমে জানতে পারবেন। তো আসুন কাল বিলম্ব না করে আরম্ভ করা যাক। কপট হইও না, নিজে ঠকো না আর অপরকেও ঠকিও না। কপট হইও না, নিজে ঠকো না আর অপরকেও ঠকিও না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ থেকে বলা, সত্যানুসরণ বলা। প্রশ্ন উঠল, কিভাবে কপট নিজেকে ঠকায় এবং অপরকেও ঠকায়? শ্রী শ্রী পিতৃদেব বলছেন, ওই যে বললাম একজন হরিকথা শুনছে ব্যাহত বাহ্যত, কিন্তু প্রকৃতপক্ষে শুনছে না কিছুই, মন পড়ে আছে অন্য জায়গায়। এ তো নিজেকে ঠকানোর ব্যাপার। আবার ধরো আমরা অনেকে প্রার্থনা করি, কিন্তু প্রার্থনায় যা বলি তা কি মনে মনে চিন্তা করি? ঠিক ঠিক প্রার্থনা করলে ফল পাওয়া যায়। প্রার্থনা করি, মুখে মন্ত্র বলি, কিন্তু মন বিশ্ব দুনিয়া সম্বন্ধে চিন্তা করছে, ফলে যে ফল পাওয়ার কথা তা পাই না। অতি সুন্দর কথা। আমরা প্রত্যেকেই একটুখানি যদি বিশ্লেষণ করি নিজেকে, তাহলেই বুঝতে পারবো এটা কতখানি বাস্তব কথা। আমরা সাইকেল চালাচ্ছি, প্রার্থনা করছি, কাম করছি, প্রার্থনা করছি। এমনি ভাবে দেখা গেল কি আমাদের মনটা সবসময় এই সংসারে বিষয়ের সঙ্গে জড়িত হয়ে আছে, অথচ আমরা প্রার্থনা করছি মুখে। তাহলে কি হচ্ছে? আমরা যেটা করছি সেটা আমরা চিন্তা করছি না, সেভাবে ভাবিত হচ্ছি না, তার কারণে আমাদের কর্মটাও সেভাবে ভাবিত হচ্ছে না, তাই ফলটাও পাচ্ছি না। আমরা এটা অনেক সময়ই করে থাকি, তাই নাকি? তাই বলছেন বিশ্ব দুনিয়ার সব সম্বন্ধে চিন্তা করছি, ফলে যা পাওয়ার কথা সে ফল পাই না। এই কথাটি দেখুন, ঘরে ঘরে গীতা পাঠ, ফল কেন ফলছে না? নাম সংকীর্তন, ধর্মানুষ্ঠান অনেক বেড়ে গেছে, কিন্তু মানুষের মনের পরিবর্তন তো হচ্ছে না, মানুষের চরিত্রের পরিবর্তন তো হচ্ছে না, ভাবের পরিবর্তন তো হচ্ছে না। কেন? কারণ কি হচ্ছে, আমরা যা বলছি, আমরা যা ভাবছি, যা দেখাচ্ছি, সেভাবে ভাবিত হচ্ছি না, তাই নিজে পাচ্ছি না, নিজের মধ্যেও সেই ফলগুলি ফলীভূত হচ্ছে না, বাস্তবায়িত হচ্ছে না, দেখাও যাচ্ছে না। ঠিক এইভাবেই আমাদের ধর্মানুষ্ঠান, কর্মানুষ্ঠানগুলি করে যাচ্ছি, শুধু দেখানো হয়ে যাচ্ছে, তাহলে এটা কপটতা হয়ে যাচ্ছে। তাই প্রার্থনাতে করলি কত, করলি না কো কাজে, ফুটলো ওটা কল্পনাতে, ফলটি পেলি বাজে। শ্রী ঠাকুরের বাণী। তো প্রার্থনা আমরা মুখে যা করি
সেটা ভাবতে হবে এবং করতে হবে, তাই নাই কি? তাহলে নিজে ঠকবো না। আমি যখন নিজে ঠকবো, তাহলে আমি যেটা করছি তার ফল পাচ্ছি না, তাই না? তাহলে নিজে ঠকে গেলাম। এবার প্রশ্ন আসছে পিতৃদেবকে, অপরকে ঠকানো হয় কিভাবে? শ্রী শ্রী পিতৃদেব, আমি নিজেকে ঠকালাম তো, আসল প্রাপ্তি থেকে ঠকে যাচ্ছি। আমি সেরকম পেলাম না, আমি তা হলাম না, ফলে আমার থেকে অন্যেরা যা পাবার তা পাচ্ছে না। আমার কাছ থেকে যা পেত তা না পেয়ে তারা ঠকে যাচ্ছে। কি সুন্দর কথা! তার মানে আমি যেটা প্রাপ্তি করতাম, মানে পেতাম, সেটা পেলাম না, তাহলে আমি ঠকলাম। এবং সেই প্রাপ্তির ফলে যা অন্যেরা আমার কাছ থেকে পেত, আমি মনে করুন প্রতিনিয়ত সাদা পোশাক পরি, ধুতি পাঞ্জাবি পরি, সৎসঙ্গে যাই, প্রত্যেক দিন সন্ধ্যা সকালে প্রার্থনা করি, অথচ বাস্তবিক জীবনে সহজভাবে আমার ভিতর সেই ঠাকুরের ঠাকুরত্ব জাগলো না, সেই ভাব আসলো না। প্রার্থনাতে বলছি যা, সেটা যখন আমি করণীয় কাজ আসছে তখন সেটা আমি করছি না, সেইভাবে করছি না। তাহলে কি হলো? তারা যেটা আমার কাছ থেকে আশা করেছিল, যে ভালো ব্যবহার, সৎ ব্যবহার বা উপকার, উদারতা যেগুলি আশা করেছিল, সেগুলি তারা পেল না, তাহলে তারা বিমুখ হলো। এই যখন পেল না, তারা ঠকে গেল, অপরকে ঠকালাম আমি। আর আমি যে ভাবে চলছি, দেখাচ্ছি, সেটা করলাম কপট ভাবে, কপটতা হয়ে গেল, কেননা আমি মুখে বলছি, করছি আর। এরপর প্রশ্ন আসলো, কপট হওয়ার সঙ্গে দৈহিক বিধানের পরিবর্তন হওয়া কি সম্ভব? দৈহিক পরিবর্তন, দৈহিক বিধানের পরিবর্তন মানে আমাদের দেহের পরিবর্তন, ভাবের পরিবর্তন। এই কথার সঙ্গে অর্থাৎ মানসিকতা এবং শারীরিকতা, এই দুটির পরিবর্তন হওয়া কি প্রয়োজন বা সম্ভব হয় কি? শ্রী শ্রী পিতৃদেব তার উত্তরে বলছেন, আমাদের শরীর কতগুলো সেল দিয়ে তৈরি। সেল অর্থাৎ কোষ। যেমন ভাববে, চিন্তা করবে, সেলগুলিও সেভাবে গঠিত হবে। অর্থাৎ আমরা যেমন ভাববো, যেমন করব, আমাদের গতি, করার গতি, বাস্তবে আমাদের ক্রিয়াকর্মগুলো সেভাবে হবে, আমাদের সেলগুলি সেইভাবে গঠিত হবে। যেমন মনে করুন, আমি ভাবি আমার হয়তো নেশা করার অভ্যাস আছে, পান খাই কিংবা সিগারেট খাই, প্রত্যেকদিন ভাবি যে আর খাবো না, আর খাবো না, কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে যখন সেই নেশা চাপলো, তখন আমি সেটাই খেলাম, সেটাই করলাম। এমনি করে করে আমি রোজই বলি আর খাবো না, আর খাবো না, কিন্তু খাই সেটাই। তার মানে জেনে শুনে গু খাওয়া হয়। তাই এইভাবে এই যে আমি মনে ভাবছি একটা, করছি এর একটা, আমার শরীরের যে সেলগুলি আছে, এই সেলগুলিও এইভাবে অভ্যাসগত হয়ে যাচ্ছে, অভ্যস্ত হয়ে যাচ্ছে। তাই সেলগুলির কোনো টেনশন নিচ্ছে না, ওরা সিরিয়াসলি কোনো কথা নিচ্ছে না। আমি মনে ভাবছি আর সেলগুলি সেলের মতো করে যাচ্ছে, সে নেশা পান করে যাচ্ছে। ঠিক এরকম এই কথাটার সঙ্গে যুক্ত করে প্রশ্নটা হয়েছে, কপট হওয়ার সঙ্গে দৈহিক বিধানের পরিবর্তন হওয়া কি সম্ভব? শ্রী শ্রী পিতৃদেব, আমাদের শরীর কতগুলো সেল দিয়ে তৈরি। যেমন ভাবে চিন্তা করবে, যেমন ভাববে, সেলগুলিও সেভাবে গঠিত হবে। কথা প্রসঙ্গে মনের চিন্তার সাথে বাইরের জগতের ঘটনার কি প্রভাব, সে সম্পর্কে এবার শ্রী শ্রী পিতৃদেব বললেন এক ঘটনা বলি। প্রায় 20 বছর আগে, দেওঘরেরই ঘটনা। চান করার আগে তেল মাখতে বসেছি। একজন একটা কাঁকড়া বিছে ধরেছিল, কালো বেশ বড় কাঁকড়া বিছে, বয়সও খুব বেশিই হবে। আমাকে দেখাতে নিয়ে এসেছিল সুতোয় ঝুলিয়ে, ফুলে সুতো বাঁধা। আমি ওটা হাতে নিয়ে উরুর উপর ছেড়ে দিলাম। আঙ্গুল দিয়ে দেখিয়ে বলছেন, ওটা এদিক ওদিক ঘুরতে লাগলো। কিছুক্ষণ পর
সুতো টেনে উঠিয়ে ওটা যে নিয়ে এসেছিল তাকে ফিরিয়ে দিলাম। বিরাট বিছে, ভীষণ বিষাক্ত। আমার কিন্তু ও কিছুই করলো না। লোকে ভাবতে পারে বড়দার বড় সাহস, জাদু জানে। আসলে তা নয়। আমার কোনো দ্রোহভাব ছিল না ওই বিছার উপর, তাই আমার উপর তারও কোনো দ্রোহভাব নেই। এখানে আমরা কি বুঝলাম? যে তিনি মনে প্রাণেই, আমরা অনেক সময় বলি কাউকে হিংসা করতে নেই, পশু পাখি জীব জন্তু কাউকে হিংসা করতে নেই, আমরা এটা মুখে বলি। কিন্তু যদি কোনো সাপ কিংবা বিছা আমাদের সামনে পড়ে, আমরা তাকে না মেরে ছাড়ি না, তাই নাকি? আমরা এটা মনে বলি। আমরা এটা যখন ভালো কথা বলি লোকের সামনে, না না মারা উচিত নয়। তো এমনি ভাবে তার মানে কি, আমাদের মধ্যে ভয়ের কারণে হোক আর যে কারণেই হোক, আমরা মুখে যেটা বলছি সেটা আমাদের শরীরের সঙ্গে খাপ খাচ্ছে না, সেলগুলি সেগুলি অ্যাকসেপ্ট করেনি। কিন্তু বড়দা কি বলছেন? যে আমার মনের মধ্যে কোনো দ্রোহভাব ছিল না তার প্রতি, তাই তারও আমার প্রতি কোনো দ্রোহভাব নেই। তাই আঁঠুর উপর ছেড়ে দেওয়ার পরেও সে কামড়ালো না। আমাদেরকে এর মধ্যেই রয়েছে কপটতা। আমরা মনে এক বলছি, করছি আর এক, এটাই কপটতা। আরো একটি ঘটনা বললেন শ্রী শ্রী বড়দা। আমার বয়স তখন 11-12 বছর। আমার একবার একটা গরু পোষার খুব ইচ্ছা হলো। আমাদের বাড়িতে তখন রমজান নামে এক চাকর ছিল। কালো রঙের সুন্দর স্বাস্থ্যবতী গরু মাত্র 30 টাকায় বিক্রি হচ্ছে। আমাকে সে জানাতেই আমি ঠাকুমার কাছে ছুটে গেলাম। ঠাকুমা অর্থাৎ মাতা মনমোহিনী দেবী। সকালবেলা ঠাকুমা বারান্দায় চৌকির উপর ছিলেন, ঠাকুরও কাছেই বসেছিলেন। আমার কথা শুনে ঠাকুমা একটু ইতস্তত করছেন দেখে ঠাকুর বললেন, দে না, ও বলছে কিনে দে। ঠাকুর জীবজন্তু বরাবর ভালোবাসতেন। আমার মনে আছে যখন আরো ছোট ছিলাম, 5 বছর বয়স, তখন আমাদের বাড়িতে একটা কুকুর ছিল। ঠাকুরের সঙ্গে আমিও তাকে আদর করতাম। যাই হোক, ঠাকুমা গরুটা আমায় কিনে দিলেন। সত্যি সত্যি গরুটা সুন্দর স্বাস্থ্যবতী, কালো কুচকুচে রং, 2য় বা 3য় বিয়ান হবে। গরুটা দেখতে খুবই ভালো, কিন্তু তার বিশেষ দোষ হচ্ছে ভীষণ গুতায়। কেউ তাকে খাওয়াতে পারে না, যে যায় তাকেই গুতায়। রমজান খেতে দিতে গেলে তাকেও গুতোয়, কিন্তু আমি খাওয়াতে গেলে সে চুপচাপ থাকে, গা শুকে, গায়ে গা দেয়। আমিও তার গায়ে হাত বুলাই। আমার মনে হয় আমি অন্তর থেকেই তাকে ভালোবাসতাম, সেজন্য সেও আমাকে প্রথম থেকেই ভালোবাসত। ভালোবাসায় সবাই বশীভূত হয়। বাণীসং এই ব্যাখ্যাগুলি ইষ্টপ্রসঙ্গ থেকে তারিখ 6/12/1975 সালের। দেখুন কি বললেন শেষে, ভালোবাসায় সবাই বশীভূত হয়। তাই একটা কথা মনে পড়ছে, রামায়ণের একটি ঘটনা মনে পড়ছে। এক সময় শ্রী হনুমানজি, কেশরীনন্দন হনুমানের মাতা অঞ্জনা দেবী এক ঋষির অভিশাপে এই জন্ম নিয়েছিলেন, এবং সেই অভিশাপের কারণে তার এই পরিবার ছেড়ে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। তাই সে স্বর্গে চলে গিয়েছিল, কাউকে না জানিয়ে অগত্যা চলে গিয়েছিলেন। ঠিক সেই সময় হনুমানের তো অনেক শত্রু ছিল। শত্রু বলতে অসুরী প্রবৃত্তির লোকেরাই। রাবণ ওদিকে ওত পেতে ছিল বানর এই হনুমানকে এবং নররূপী নারায়ণকে সে শৈশবেই শেষ করে দেওয়ার বুদ্ধি বিচার করেই চলেছিল। তাই রাবণের প্ররোচনায় পড়ে মার্জারিকা নামে এক অসুর রাক্ষসী, সে হনুমান যখন তার মাকে খুঁজে বেড়াচ্ছিল, তখন ওই সুযোগে ওই মার্জারিকা সেই হনুমানের মায়ের অঞ্জনার রূপ নিয়ে সেই মহলে প্রবেশ করেন।
তার উদ্দেশ্য ছিল কেশরী এবং হনুমানকে জীবনে শেষ করে দেওয়া, যাতে কি রাবণের শত্রু আর না থাকে। এইভাবে এসেছিল, এসে তার চালচলনে তো অঞ্জনার মতো ছিল না, তাই ভারসাম্য একটা সামঞ্জস্য দেখতে পাচ্ছিলেন, অসামঞ্জস্যটা সবাই পরিলক্ষিত করেছিল। কিন্তু তবু মায়ের রূপ নিয়ে আছে, হনুমান বুঝতে পারলেও সে মাকে যেমন শ্রদ্ধা করত, ভালোবাসত, ঠিক তেমনি ভাবে এই মার্জারিকাকেও ভালোবাসতে লাগলো, তার মা মনে করে। মার্জারিকা বিভিন্ন প্রকারের কূটনীতি হনুমানকে শিখাতে হলো, যে সংস্কার দিয়ে তার মা তাকে শিক্ষিত করে তুলছিল, যে কথাগুলো তার উল্টো কথাগুলোও বলছিল, এমন ভাবে বলছিল যেটা তার মাইন্ড ওয়াশ করে দিচ্ছিল। এমনি ভাবে চলতে থাকলো। একদিন ওই মার্জারিকা এবং আর একটা রাক্ষসের সঙ্গে কথাবার্তা হনুমান যখন শুনে ফেলে তখন হনুমান সেই আর একটা রাক্ষসের রূপ ধরে আসে, এসে বলে যে তুমি কে, আসল রূপে আসো, আমি তোমাদের আসল কথা জেনে গেছি। তখন ওই মার্জারিকা নিজের রূপে আসলো, আসার পরে হনুমান তাকে জানার পরেও যে আমার মা কোথায়, আমার মার সঙ্গে কি করেছো তুমি, তখনও পর্যন্ত হনুমান জানতো না যে মা স্বর্গে চলে গেছে, ইন্দ্র এবং উর্বশীর প্ররোচনায় অতি কষ্টে মা গেছে। তো তখন ওই মার্জারিকাকে সবকিছু জানাবো, মার্জারিকার কাছ থেকে সবকিছু জানলো যে তোমার মা কেন গেছেন, কি করতে গেছেন, কেন স্বর্গে চলে গেছে, তোমাদের ছেড়ে গেছে কেন, এই সব খবর মার্জারিকার কাছ থেকে পাওয়ার পরে মার্জারিকাকে পুনরায় সে মা বলে সম্বোধন করে। এই মা ডাকে, সে অন্তর দিয়ে মা ডাকতো, সে তার মধ্যে কোনো কপটতাই ছিল না, সরল প্রাণ, অবোধ বালকের মতো মা বলে তাকে আবার আলিঙ্গন করে ধরে, বলে তুমি আমার মায়ের রূপ নিয়ে এসেছো, আমাদের মা চলে গেলে যে দুঃখ কষ্ট আমরা পেতাম সেটা আমরা পাইনি, কেননা মা আছে আমাদের সামনে। আমার বাবাও জানে না, বাবা জানলে বাবা কত কষ্ট পাবে যে মা ঘরে নেই। তুমি আমাকে একটা কথা দাও, যতদিন পর্যন্ত আমি আমার মাকে স্বর্গের থেকে ফিরিয়ে না আনছি ততদিন পর্যন্ত আমার মা যেমন ভাবে আমাদের এই সুমেরুকে রক্ষা করেছেন বা এই পরিবারকে দেখাশোনা করেছেন, তুমি ঠিক তেমনি ভাবে দেখাশোনা করবে, আমি না আসা পর্যন্ত তুমি এখান থেকে যাবে না কোথাও। তাই মার্জারিকা তখন তার মাতৃপ্রেমে, পুত্র স্নেহে তার মধ্যে সে মাতৃত্ব জাগ্রত হলো। এটাই হচ্ছে ভালোবাসার প্রতীক। ভালোবাসায় সবকিছুই বশীভূত হয়, সবই বশীভূত হয়। এটা একটা জলজান্ত প্রমাণ, যেটা আমরা বেশি করে বিশ্বাস করি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা যখন জন্ম নিয়েছিলেন তখন ঠাকুর বলেছিলেন হনুমানজি আ গয়া, অর্থাৎ এই যুগে শ্রী শ্রী বরদাই হচ্ছেন হনুমানজি, অর্থাৎ শিবের রুদ্রাংশ, রুদ্রাবতার। এটা আমরা সবাই জানি কিনা জানি না। আর সেই আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা আচার্যদেব, সেই পরম্পরায় যে আচার্যদেবই আমাদের কাছে আছেন, বর্তমান প্রধান আচার্যদেব, তিনিও সেই হনুমানই সংকটমোচন। এরপর দেখুন, হনুমান যখন স্বর্গে গেলেন সেখানে অনেক অসুবিধা, বিপদ আপদ ছিল। সে বিপদ আপদ ভেদ করে মাকে, বিপদ আপদকে পরাজয় করে মাকে নিয়ে যখন সুমেরুতে আসলো, এর পূর্বেই মার্জারিকা ধরা পড়ে যায় কেশরীর কাছে, রাজা কেশরীর কাছে। তখন সে বিনম্র নিবেদন রাখে, তাকে খুব কড়া দণ্ডে, কঠিন দণ্ড দেওয়ার ব্যবস্থা সবাই দাবি করেছিল,
কিন্তু কেশরী সেটা করেননি, যে নারীর মর্যাদা অমর্যাদা আমরা করি না, কখনোই করি না, আমাদের নীতিতে নেই। তাই মার্জারিকাকে আদেশ করেছিল তুমি তৎক্ষণাৎ ওখান থেকে তার দেশ চলে। কিন্তু মার্জারিকা হনুমানকে যেহেতু কথা দিয়েছিল, প্রতিজ্ঞা করেছিল, তাই বললেন যে মহারাজ, হনুমানকে আমি কথা দিয়েছি, সে না আসা পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো না। তখন তারা বাধ্য হয়ে অনেক মিনতি নিবেদন বিনম্রতার সঙ্গে বলার পরে তারা রাজি হলো, ঠিক আছে হনুমান আসার সঙ্গে সঙ্গে তুমি চলে যাবে। হনুমান এসে যখন বাবা মায়ের সঙ্গে দেখা করলো, বাবা কেশরী সঙ্গে সঙ্গে বললেন মার্জারিকাকে চলে যেতে। মার্জারিকা কাঁদতে কাঁদতে চলে যেতে লাগে, যেতে চায় না। মার্জারিকা থাকতে চেয়েছিল যে আমার দেশে আমি আর কোনোদিনও যাব না, তবে আপনার আদেশ চলে যেতে হবে, আমি যাব। যখন যেতে যায় তখন হনুমান মা বলে ডাকে, মা দাঁড়া। তার বাবাকে বুঝায়, মাকে বুঝায়, বুঝানোর পরে সে মার্জারিকাকে মা 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 ডেকে মা সম্বোধন করতে করতে গিয়ে আলিঙ্গন করে ধরে। এবং মার্জারিকাও সেই হনুমানের গুণাবলী, হনুমানের কীর্তি, হনুমানের প্রেম প্রীতি ভালোবাসা পেয়ে তার মধ্যে এমনভাবে মাতৃত্ব জাগ্রত হলো যে সে কাঁদতে কাঁদতে হনুমানকে আলিঙ্গন করতে করতে সে পুনরায়, সেও একজন অপ্সরা ছিল, একজন ঋষির অভিশাপে সে রাক্ষসী কুলে জন্ম নিয়েছিল। এবং তার বলা ছিল, যদি তোমার ভিতরে কেউ মাতৃভাব জাগ্রত করতে পারে তাহলে তুমি এই অভিশাপ থেকে মুক্ত হবে। এর মধ্যেই দেখা যায় সেই মায়াবী মার্জারিকা মানব নারীতে পরিণত হয়ে গেল আর কেশরী রাজ্যে সারা জীবন থেকে গেল দাই মা হয়ে। তো ভালোবাসায় সবই বশীভূত হয়। ঠিক আছে, আজকের আলোচনা এখানেই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে শুনছেন, এবং যদি কেউ নতুন প্রথম করে দেখছেন সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, ভালো লাগলে ঠাকুরের দয়া মনে করবেন। ঠিক আছে, আজকের জন্য এটুকুই, পরবর্তী ভিডিওতে আরো। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।